ওম অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওঙ্কার মন্ত্রের যে দীক্ষিত, প্রণব বিগ্রহ যার পরম অবলম্বন, তাহার পক্ষে যে এইসব ফষ্টিনষ্টির প্রয়োজন নাই, তাহাকে জানাইয়া দাও। রাহু, কেতু, শনি ওঙ্কার উপাসকের কোনো ক্ষতি সাধিতে পারে না, ইহা সুনিশ্চিত জানিও এবং তাহাকে জানাইয়া দাও। কোনো কোনো প্রস্তরের, কোনো কোনো ধাতুর, কোনো কোনো রত্নাদির আলাদা আলাদা বিশেষ গুণ থাকিতে পারে, কিন্তু উহা মানুষের ভাগ্য পরিবর্তন করিয়া দিবে এরূপ কুসংস্কার থাকা উচিত নয়। মৃতাস্থির মালা ধারণ করিলে উগ্র রুদ্র চণ্ডভাব জাগিতে পারে। রুদ্রাক্ষের মালা ধারণ করিলে আত্মবিশ্বাসের দৃঢ়তা আসিতে পারে। তুলসী বা বাসকের মালা ধারণ করিলে শান্ত, বিনম্র, মৃদুভাব স্বভাবে জন্মিতে পারে, কিন্তু ভাগ্য পরিবর্তন হবে মানুষের পুরুষাকারের বলে। এই সহজ সরল বুদ্ধিসঙ্গত কথাটার মর্ম বুঝিবার লোকের অভাব। তাই তোমরা শনি, রাহু, কেতু ঠেকাইবার জন্য হুড়াহুড়ি করিয়া গ্রহরত্নের দোকানে ভিড় জমাইতেছ। দোকানদারেরা ব্যবসায় বোঝেন, সুতরাং প্রয়োজন মতো বাজার সৃষ্টি করিবার জন্য তাহারা বিদ্বান এবং বিচক্ষণ ব্যক্তিদিগকে প্রচুর দক্ষিণা দিয়া প্রচার কর্মে লাগাইয়া দেন। গোমেজ আর পোকরাজ পাথর বিক্রয়কারীর বাড়িতেই 7 তালা দালান ওঠে। বিভ্রান্ত ব্যক্তি শনি, রাহু, কেতু ভীতির ফসল আসিয়া প্রস্তর বিক্রেতার লোহার সিন্ধুক পূর্ণ করে বা তাহার ব্যাংক ব্যালেন্স বাড়ায়। তোমরা পুরুষাকারবাদী হও, সকলকে পুরুষাকার অবলম্বন করিতে প্রেরণা দাও। বীর্যবান ব্যক্তির ঘন ঘন করাঘাতে ধনলক্ষ্মীর দুয়ার আপনি একদিন খুলিয়া যাইবে। মদ্যপান বর্জন করো, পরনারী পরিহার করো, প্রচণ্ড পৌরুষ নিয়া সাফল্যের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করো। এই কথাটা ঘরে ঘরে বজ্রকণ্ঠে শোনাও। 2000 বছর ধরিয়া কেবল অদৃষ্টের কথাই শুনিয়াছ এবং শুনিয়াছ। এখন একটা নতুন কথা শোনো এবং শোনাও। যে যেই দেবতার উপাসনা করে সে সেই দেবতার ধ্যানের মধ্য দিয়াই জীবনের চরম ও পরম লভ্যকে আয়ত্ত করিতে পারে। কিন্তু একজন যদি বহুদিকে মন সঞ্চালন করে, তাহা হইলে ইহজীবনেও বা কোটি জন্মেও সে পরম লক্ষ্যে আসিয়া পৌঁছিবে না। তবে যদি কেহ বলে, লক্ষ্যে আমি পৌঁছিতে চাই না, কিন্তু বহু দেব, বহু দেবী, বহু ধ্যান, বহু মন্ত্র ইত্যাদি লইয়া নাচিয়া কুদিয়া আনন্দ পাই, সুতরাং আনন্দ আমি করিবই, তোমার তাহাতে কি যায় আসে? তবে আর আমার বলিবার কিছু নাই। অহংকার ও আত্মসমর্পণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অহংকারের চাইতে বড় দুর্বলতা আর কিছু নেই। আত্মসমর্পণের চাইতে বড় সবলতাও আর কিছু নেই। যার অহমিকা যত বেশি, তার পতন সম্ভাবনা তত বেশি। যার আত্মসমর্পণ যত নিখুঁত, তার পতন সম্ভাবনা তত কম। যে নিজেকে ইষ্টের পায়ে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে, তার কখনো পতন নেই। অতএব যুক্তি,
বিচার আর পুরুষাকারের বলে নিজেকে আসক্তি থেকে অব্যাহত রাখার চেষ্টার চাইতে নিজেকে সম্পূর্ণরূপে ভগবৎ চরণে নিবেদন করে দিয়ে অনুক্ষণ তার ইচ্ছাধীন হয়ে তার পিত্তার্থে চলাই শ্রেষ্ঠ পথ। জগতের কাছে প্রয়োজনীয় হও। আমার জীবনে যদি কখনো ত্যাগ, বৈরাগ্য, ভগবৎ প্রেম বিকশিত করিতে পারি, তাহা হইলে বিনা উপদেশেই যে তোমাদের জীবনে ত্যাগ, বৈরাগ্য এবং ভগবৎ প্রেম বিকাশের স্বাভাবিক আনুকূল্যগুলি সৃষ্টি হইয়া যাইবে। আমি একথা এত গভীরভাবে বিশ্বাস করি যে তোমাদিগকে তপস্বী হইতে বলিবার পূর্বে আমার নিজের তপস্বী হইবার প্রয়োজনই আমি সর্বক্ষণ অনুভব করি। আমার জীবনের সার্থকতা ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের সার্থকতার প্রত্যক্ষ ও গৌণ হেতুস্বরূপ হইতে বাধ্য। তথাপি যে তোমাদিগকে সাধনপরায়ণ, সত্যশীল ও লোকহিতব্রত হইতে উপদেশ দেই, তাহা প্রধানত তোমাদের পূর্ব সংস্কার খণ্ডিত করিবার আগ্রহে। তোমরা জগতের পক্ষে প্রয়োজনীয় হও, ইহা ছাড়া তোমাদের সম্পর্কে আমার দ্বিতীয় চিন্তা নাই। চিন্তার শক্তি। চিন্তা এক আশ্চর্য জিনিস। চিন্তা শক্তিতে তুমি নিজের মঙ্গল করতে পারো, আবার অমঙ্গলও করতে পারো। চিন্তার শক্তিতে তুমি জগতের কল্যাণ সাধতে পারো, আবার অকল্যাণও ঘটাতে পারো। শব্দহীন চিন্তাই অধিকাংশ সময়ে সুবিশাল কর্মসমূহের মূল। তোমার মনের সাথে অপরের মনের যেখানে চিন্তাগত মিল রয়েছে, সেখানে তুমি ইচ্ছাশক্তির প্রভাবেই লোকচক্ষুর অন্তরালে কত অসম্ভব ও অভাবনীয় কার্য সম্পাদন করতে পারো। ভগবানকে ভার দাও। অত্যন্ত দুঃখে যখন মানুষ পড়ে, তখন সে তার অবস্থাটার পরিবর্তন করে নেবার জন্য একেবারে অধীর হয়ে ওঠে। যিনি সকল নির্ভরসার বল, সকল অসরণের শরণ, সকল বিপন্নের বান্ধব, তার চরণে আশ্রয় নাও। আপনি বুকে বল আসবে, মনে সাহস আসবে। হাঁটতে হাঁটতেও সংসার যুদ্ধে বিজয় লাভ করবে। ভগবানকে ডেকে বলো, ঠাকুর, আমি আর নিজেকে বয়ে বেড়াতে পারছি না, তুমি আমার ভার নাও প্রভু। নিজের মঙ্গল নিজে সাধন করতে সক্ষম হচ্ছি না, তুমি আমায় কল্যাণের পথে, শান্তির পথে, অভয়ের পথে নিজে এসে হাত ধরে টেনে তুলে নিয়ে যাও। অকপট চিত্তে বলে দেখো, প্রকৃতই তিনি ভার নেবেন। তিনি দয়াময় না ন্যায়পরায়ণ, সেই তর্কের মধ্যে যেও না। তার ন্যায় বিচারও যে তার দয়া ছাড়া হয় না, হতে পারে না, এই কথাটি বেশ করে বিশ্বাস করে তাকে ডাকো। সকল ভয় ভাবনা তিনি দূর করে দেবেন। জীবনকে সফল করিবার সহজ পথ। বুদ্ধিমান ব্যক্তি 10 দিকে চোখ রাখিয়া পথ চলেন। সাধনশীল ব্যক্তি শুধু একটি দিকে দৃষ্টি রাখিয়া পথ চলেন। সেই লক্ষ্যটি তার ইষ্ট। ইষ্টে মনকে একান্তভাবে নিবেশিত করিবার ফলে তার হাত, পা, চোখ, মুখ, নাক, কান যেখানে যাহা করিবার ঈশ্বর নির্দেশে আপনা আপনি তাহা করে। জোর জবরদস্তিও করিতে হয় না, যুক্তি তর্ক বুদ্ধিও বিশেষ খাটাইতে হয় না। জীবনকে সফল করিবার ইহাই সহজ পথ। যদিও বলিলাম সহজ, তথাপি
স্বীকার করিব যে ইহা সকলের চেয়ে কঠিন। সহজ বলিয়াই এ পথে লোকে চলিতে চাহে না। না চলিতে চলিতে সুগম পথ দুর্গম হয়। গুরু ভক্তি স্বরূপ গুরু পথ বলে দিয়েছেন, সেই পথই নিত্য, সেই পথই সত্য। সেই পথ প্রাণান্তেও বর্জন করব না। অন্য কোনো পথের প্রতি কোনো অবস্থাতেই আকৃষ্ট হব না। সাধন নেবার পর থেকে একদিনের জন্য আলস্যে কাটাবো না। এইরূপ দৃঢ়তা অবলম্বনের নামই গুরু ভক্তি। সেই গুরু ভক্তি তোরা অর্জন কর। গুরু পথ বলেছেন, সেই পথে অবিচলিত বিক্রম সহকারে চলে তোরা পরম গুরুকে লাভ কর।